কেন এখনো হানিমুনে যাওয়া হলো না শ্বেতা ভট্টাচার্যের? স্বামী রুবেল দাসকে ঘিরেই বা কি আক্ষেপ অভিনেত্রীর গলায়? বিয়ের পর 1 বছর, নতুন সংসার, ভালোবাসা, সুখ সবই আছে, কিন্তু তবুও মন খারাপ কেন শ্বেতা ভট্টাচার্যের? চলুন শুনে নেওয়া যাক শ্বেতার না বলা কথাগুলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে বিনোদনের এরকম সব খবর পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন। আগামী 19 জানুয়ারি বিয়ের 1 বছর পূর্ণ করতে চলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। নতুন সংসারের প্রতিটা মুহূর্তই উপভোগ করছেন তিনি, কিন্তু সেই সুখের মাঝেও লুকিয়ে রয়েছে একটুখানি মন খারাপ। প্রায় 3.5 মাস আগে শেষ হয়েছে শ্বেতা অভিনীত ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে, তাই আপাতত ছুটির মেজাজেই রয়েছেন অভিনেত্রী। কিন্তু সেই ছুটি পুরোপুরি উপভোগ করতে পারছেন না তিনি, কারণ একটাই, স্বামী রুবেল দাস এখন ব্যস্ত তার ধারাবাহিকের টানা শুটিং। নতুন করে কাজে ফেরা প্রসঙ্গে শ্বেতা নিজেই জানালেন, তিনি এখনই নতুন কোনো ধারাবাহিক শুরু করতে চান না। শ্যামলী চরিত্রটাকে দর্শকের মনে আরও কিছুদিন বাঁচতে দিতে চান তিনি। যদিও বেশ কিছু কাজের সুযোগ এসেছিল, তবু আপাতত নিজেকে সময় দিতে চান শ্বেতা। এর মধ্যেই অভিনেত্রীর মা কিছুটা অসুস্থ ছিলেন, তার দিকেও নজর দিতে হচ্ছে শ্বেতাকে। সব মিলিয়ে সংসার, পরিবার আর নিজের জন্য একটু সময় এই মুহূর্তে সেটাই সবচেয়ে জরুরি অভিনেত্রী। কিন্তু সব থেকে বড় আক্ষেপটা এখানেই। শ্বেতা খোলাখুলি বললেন, বিয়ে প্রায় 1 বছর হতে চলল, এখন আমরা মধুচন্দ্রিমায় যেতে পারিনি। রুবেলের কাজের চাপ এতটাই বেশি যে ছুটির দিনও শুটিং চলছে। শ্বেতার হাতে সময় থাকলেও রুবেলের হাতে সময় নেই। তিনি আরও বলেন, আমি এখন ছুটি পেয়েছি, কিন্তু ও পাচ্ছে না, না হলে হয়তো অন্য কিছু পরিকল্পনা করা যেত। রবিবারও এখনও ছুটি পাচ্ছে না। এই জায়গাটাতেই একটু মন খারাপ। তবে এই মন খারাপেও কোনো অভিযোগ নেই। ভালোবাসা আর বোঝাপড়ার জায়গা থেকেই সংসার উপভোগ করতে চান শ্বেতা। এখনই কাজে ফেরা নয়, কিছুদিন চুটিয়ে সংসারই তার একমাত্র প্ল্যান। হানিমুন না হলেও ভালোবাসা যে ঠিকই চলছে সেটাই যেন বুঝিয়ে দিলেন অভিনেত্রী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।